আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই। দেখেন আমি আসছিলাম রাস্তা দিয়ে, আর রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখি একটা কুকুর মরে এতটাই গন্ধ উঠছিল যে আমি আর সহ্য করতে পারলাম না। মানে আমার কাছে এতটা গন্ধ লাগছে, তাহলে অন্যজনা মানুষের কাছে কতটা গন্ধ লাগবে। আশেপাশে মানুষ অনেক যাওয়া আসা করছে, কিন্তু কেউই এটা উঠায় না। তা আমি দেখলাম উঠিয়ে দিয়ে রাস্তার ও সাইড নিয়ে যেয়ে এই কুকুরটাকে গর্ত কুড়ে একদম সুন্দর করে ভরার ব্যবস্থা করছে। আপনারা প্লিজ ভিডিওটা পুরা দেখবেন। কেউ ভিডিওটা উপর দিয়ে এতটাই গন্ধ করছিল যে নিজে সহ্য করতে পারছিলাম না। দেখেন তারপরে কি করলাম, গর্ত কোটা শুরু করলাম। গর্ত কুড়ে কুড়ে একদম সুন্দর করে একটা গর্ত আমি কুড়ছি। আপনারা দেখতেই থাকেন। দেখেন আপনারা যারা বলেন যে কষ্ট করে না কতটা কষ্ট করেছে এই কুকুরটাকে মাটি দেওয়ার জন্য। দেখেন তারপরে গর্ত খোঁড়া হয়ে গেল। এবার বিসমিল্লাহ বলে কবরে রেখে দিলাম ওকে। দিয়ে 2 প্যাকেট লবণ নিয়েছিলাম সাথে, গ্যাস না করে বেশি। আমাকে অনেকটা গন্ধ লাগছে, দেখেন বমি করছে সেরকম ভাব। তবু কষ্ট করে এই লবণগুলো ওর গাতে পুরাটা ছিটালাম। সুন্দর করে 2 প্যাকেট লবণ ছিটিয়ে দেওয়ার পরে দেখেন 2 প্যাকেট লবণ আমি ছিটাচ্ছি। প্লিজ ভাইরা ভিডিওতে লাইক আর একটু প্লিজ ফলো করে যাবেন ভাই। বহুত কষ্ট করে মেহনত করে ভিডিও বানাই, দেখেন আপনারাই দেখেন। তারপর লবণ 2 প্যাকেট দেওয়ার পরে আমি এবার ওকে সাইজ করে এবার মাটি দেওয়া শুরু করলাম বিসমিল্লাহ বলে। মাটি দিতে লাগলাম। মাটি দিচ্ছি খুব। দেখেন মাটি দেওয়া প্রায় হতে এলো, দিচ্ছি এখনও মাটি আমি। আর আপনারা প্লিজ ভাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আর এই কাজটা আমি করেছি, যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তাদেরকে বলবো তারা যেন একটু কমেন্ট করে যাবেন যে এই কাজটা আমি করলাম, কতটা ভালো কাজ হয়েছে কি হয়নি একটু কমেন্ট করে যাবেন প্লিজ ভাই। আপনি কমেন্ট করে যাবেন।